হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আদিবাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুজের পাতা দিয়ে মাছের পেটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা অনেকটাই সহজ। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি, কিছু রুজত পাতা, আলু, মাছের পেটি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ, তেল। তো চলুন রান্নায় চলে যাই। রান্নাটি করার জন্য আমি একটি পাত্রে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর তাতে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এতে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আবারও নেড়ে মিক্স করে নেব। এরপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো এতে দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নেব। একটু একটু পানি দিয়ে এরকম বারবারই মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে রুজত পাতাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। অল্প আছেই আমি রান্নাটা করে নিচ্ছি। অল্প আছে রান্না করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি বিফল হবেন না। আলু আর রুজত পাতা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে মাছের পেটিগুলো দিয়ে দিব। এগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য মাছটাকে আমি সব শেষেই দিচ্ছি। মাছটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি একটু ঝোল ঝোলিয়ে রাখবো। এই রান্নাটা এরকমই খেতে
খুব ভালো লাগবে। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। সবশেষে আমার রান্নাটা দেখতে এরকম হয়েছিল। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্নাটা সত্যি অনেক সুস্বাদু, আপনারা এটি বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।